সবাই শোকাহত। যদি এক কথায় বলি, বাংলাদেশের একমাত্র নেত্রী যিনি দীর্ঘ সময় গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, আপসহীন ভালো। যাই হোক, এখন পর্যন্ত যদি বলি যে মানুষের স্রোত কিন্তু যত বেলা গড়াচ্ছে তত কিন্তু বাড়ছে, এবং এই স্রোত আসলে কোথায় গিয়ে ঠেকবে বা এই কত কত দূর পর্যন্ত আসলে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, র্যাব। বেগম খালেদা জিয়া কিন্তু 3বারের প্রধানমন্ত্রী ছিলেন এবং তিনি সম্পন্ন হয়েছে, এবং তার জানাজার পরই 1 ঘন্টার পরে তাকে দাফন করা হবে। তো এই মুহূর্তে যদি বলি যে বিজয় সরণির আমি যে স্থানটিতে আছি, এখানে কিন্তু লাখো মানুষের স্রোত দুপুর 2টায় জানা যাচ্ছে, এবং যত সময় গড়াচ্ছে তত কিন্তু স্রোত বাড়ছে। বেগম খালেদা জিয়ার লাশবাহী গাড়িটি, অর্থাৎ বহনকারী যে গাড়িটি রয়েছে, সেই গাড়িটি কিন্তু সংসদ ভবনে পৌঁছে গিয়েছে, এবং সংসদ ভবনের দক্ষিণ প্রান্তে গাড়িটি প্রবেশ করেছে, যেখানে লাখো মানুষের ভিড়। এবং পৌঁছে গেছে এরই মধ্যে মানিক পের বিরুদ্ধে। এরই মধ্যে আইএসপিআর এর পক্ষ থেকে একটি ঘোষণা দেওয়া হয়েছে যে বেগম খালেদা জিয়ার নামাজে জানাজার জন্য রাজধানীর মিরপুর রোডে যান চলাচল বন্ধ থাকবে বা বিঘ্ন হবে। ফলে এই সড়ক দিয়ে যারা যাতায়াত করতে চান তারা যাতে বিকল্প সড়ক ব্যবহার করেন। রাষ্ট্রের সর্বোচ্চ মর্যাদায় বিদায় জানানো হচ্ছে বাংলাদেশের গণতন্ত্র কামী মানুষের আকুণ্ঠ সমর্থন পাওয়া ঐক্যের প্রতীক শেখ মুজিবের নেত্রী বলে কাছে বেশি পরিচিত।